প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। তিনি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকেন। গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা, দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। আরে ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন, জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। তিনি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকেন। এত অনুরোধ উপরোধ করার পরেও এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয়, নেতারা মহান নেতায় পরিণত হয়। তো আমি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না, কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি। আপনার দেশের যে বর্তমান যে অবস্থা, সে অবস্থা তো এখান থেকে তো উত্তরণের জন্য মানুষ আকাঙ্ক্ষা করে আপনার কাছে। সব আস্থা আপনাদের উপর দিয়েছে যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে। আজকে ব্যাংকে টাকা নেই, আজকে প্রায় 1/2 ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে। ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোনো রকমে দেশ চালাচ্ছে। দেশ তো বিপর্যয়ের মধ্যে, দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য, কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখে, কেউ কোনো টাকাই দেয়। আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে। আপনার তো 1 বছর পার হয়ে, আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে 5ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। তাহলে তো আপনার সরকারি নিজেদের ব্যর্থতার কথা বলছে। চাঁদাবাজি বেড়েছে, এটা তো একটা সামাজিক অপরাধ। এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের, কোনো ব্যক্তির নয়, কোনো রাজনৈতিক দলের নয়, সরকারের। তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছেন। কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না? কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে? আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি, অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা, যদি আরো জটিল খারাপ বিষয় হয়ে থাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন, তারপরে তদন্ত। এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি।